গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে স্বাগত জানাই। বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে ওই নিয়ে একটু 4টে মনে হয় শেষ হয়েছে আগের দিনের ব্লগ। এই 4:45টার মতো হবে। বিছানায় থাকছে না, এখনো জ্বর আসছে। আবার 6টার মধ্যে ওকে জ্বরের ওষুধ আবার দেবো। 6 থেকে 8 ঘন্টা বলেছে ডক্টর, তো সেটা করবো। তার জন্য দুধ গুলতে এসেছি। দেখো দুধ গুলেছি, কিছুটা খাইয়েছি, গরম করছি। আবার খাওয়াতে খাওয়াতে কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এই দুধ ওর একদম পছন্দ নয়, জোর করে খাওয়ানো। ওর দুর্ভাগ্য হচ্ছে ওর মা রাতে ঘুমের ফাঁকে দুধ খাওয়াতে পারে না, এবং পাম্প করে রাখার ওর মায়ের সময় নেই। মানে একটু বোতলে একটু মায়ের দুধ খাবে, সেটা ওর ভাগ্যে নেই। এই কঠিন ভাগ্যের পরিস্থিতিতে মুখোমুখি হয়ে বড় হতে হবে। বাবা তো আর দুধটা প্রডিউস করতে পারে না, মানে সর্বস্ব দিনের রক্ত জল করে হলো দিত। কি করবে বলো বাবা? 4 ঘন্টা অন্তর ডক্টর ফিভার চার্ট দিতে বলেছে। একটু আগে দেখলে তখন 5:45 বাজে, এখন 6:15 হয়েছে। ওখান থেকে নিয়ে ঘুরে যাচ্ছে, এখন আর নিতে পারছি না। পেয়ে দিয়েছি একটু, আসলে দুধটা একটু খাইয়েছি, বার করতে চাইছে না। তুলে দেবে, শুনে আমি এখন উপর হয়ে যাবে, তুলে দেবে। এটা খুবই খারাপ। স্বাদ চাইছে, সঙ্গে থাকলে হয়, কিন্তু অল্টারনেটিভলি থাকলে বাকি রোগগুলো বাঁচে। সেটা আমার বাড়ির উপায় নেই। আমাকে পুরো ডে টাইম ডিউটি দিতে হবে, পুরো নাইট টাইম ডিউটি দিতে হবে। কি করে পারবো? আফটার অল হিউম্যান বিইং। বাট সেটা ভাগ্যে নেই। বোঝার মতো মানুষ খুব চাপ। থার্মোমিটারে 4 ঘন্টা অন্তর অন্তর জ্বরের চার্ট নিতে বলেছে, সেটা আমাকেই করতে হবে। জ্বরটা আর নেওয়া হবে না। সোনা মানে কে দেখো, থার্মোমিটার এখন রিডিং নিতে হচ্ছে, 4 ঘন্টা অন্তর নিতে হবে। আবার সাথে আমার পড়ানো আছে, সে পড়ানোতেও ওকে কোলে নিয়েই পড়বো, কোনো অসুবিধা নেই। উপায় নেই, ওকে তখন ছাড়া যাবে না, কারণ আমাকে সবসময় ওকে নিয়ে রাখতে হবে। এবং আমার নিজের কাজে সময় দিতে হবে, নাহলে খাবো বা সন্ধ্যে থেকে আবার কাজ মিটলে আবার ওকে নিয়ে বসে থাকতে হবে সারা রাত। তাহলে মিনিমাম ঘুমটা একটা মানুষের দরকার। এটা যদি বাড়ির লোক বুঝতে পারে তবে হবে, নাহলে কদিন পর আমি ডিগবাজি খেয়ে যাবো। সামলাবে বাচ্চাকে, কিছু করার নেই। খিদে পেয়েছে। কি হয়েছে? কি হয়েছে? তো দেখো বন্ধুরা, কাঁচা শুকোতে যেতে পারলাম না, বাইরে প্রচন্ড বা তুমুল বৃষ্টি। চটপট চান করে নিলাম, এখন পথটা দিয়ে ধরবো। পথটা ওর মা খাইয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে ওর একটু সমস্যা চলছে। ও খেলাধুলো করছিল, তারপর জ্বর যখন আসছে না তখন তো পুরো ঠিক, জ্বর আসার পর পুরোপুরি পাগল টাইপের হয়ে যাচ্ছে। দেখেছো কিরকম চেঁচামেচি করছে। আমার মনে হলো যে আমরা দু একজনের সঙ্গে আলোচনা করলাম, তারা কিছু ডক্টরের অ্যাড্রেস দিলেন। আমরা আজকে যাবো এক্সপ্লোর করতে। আমি আর সোহিনী যাচ্ছি, ওর সোহিনীর মা এসছে, আমার মাও রয়েছে। দুজনের বাচ্চাটাকে সামলাবে। দুধ এক্সট্রা করে দেওয়া আছে, এখন খাইয়েও দেওয়া হয়েছে। ওষুধ রেডি করে দেওয়া হয়েছে, একটা ওষুধ খাইয়ে দিয়েছি। তো জাস্ট থার্ড ওপিনিয়ন নেওয়ার জন্য একবার যাচ্ছি। যদি হয় কিছু কথাবার্তা বলে আসবো, তা বাচ্চা নিয়ে যেতে বলে তবে বাচ্চা নিয়ে যাবো। আদারওয়াইজ বাচ্চা নিয়ে যাবো না। বাচ্চা হয়তো পরের দিনে যাবো। আজকে আমরা খোঁজ নিতেছি 2-3টে জায়গায়। আর বালিগঞ্জেও একটা ডক্টরের সন্ধান পেয়েছি। তোমরা একটু যদি মনে হয় যে ডক্টরের সন্ধান জানো কিছু, অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা যাক কি হয়। ক্লাস রয়েছে, ক্লাস হয়তো ডিলেড হবে বা পোস্টপন্ড হতে পারে। পোস্টপন্ড হলে অবশ্যই তার বদলে আমি ক্লাস দিয়ে দেবো। দেখা যাক এখন কি হয়। খুব চিন্তায় আছি, কারণ জ্বরটা বারবার রিটার্ন। ওর শরীরটা মোটামুটি ভাবে মনে হচ্ছে যেন পুরু চিপসের মতো গেছে, চোখের কোল বসে গেছে, ভালো লাগছে না দেখতে। ডাক্তারের খোঁজ নিয়ে অনেক রাত হলো ফিরতে বন্ধুরা। তারপরে আরো অনেক পরপর বোতল ধোয়া, জল তৈরি করার কাজ ছিল, সেগুলো হয়ে গেল। পরপর একটা দুধ তৈরি করে দিয়ে আসা হয়েছে। নিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি। এখন বাজে 1:30 মতো হয়েছে। আমার 4টের সময় উঠতে হবে আবার পথকার পাশে যাওয়ার জন্য। গুড নাইট। আগামীকালের ব্লগে আবার দেখা হচ্ছে।